দুটো কলা পাতা দাও না, আর বেশি নেব না। একটাও কলা পাতা হবে না, সোজা বাড়ি চলে যাও। এইদিকের খেলা বাটি সব আমার সাজানো হয়ে গেছে, এবার এইদিকেরটা সাজাই। এখানে রাখলাম, এই যে এখানে রাখলাম, এইটা এখানে রাখলাম, এইটা এখানে রাখলাম। যাক, আমার সব খেলা বাটি সাজানো হলো, আর ইটের জলটাও আনা হয়ে গেছে। আমার এই চালটাকে তো কিছু দিয়ে ঢাকা দিতে হবে, কিন্তু সেই জিনিসটা কোথায় পাই? যাই কলা পাতা আনি। কলা পাতা কোথায় পাবো? যাই যাই দেখি কোথাও পাওয়া যায় কি। এই তো কলা বাগান, যাই কলা বাগান থেকে কলা পাতাটা কেটে নিয়ে আসি। কলা বাগানের লোকটা তো মনে হচ্ছে আছে, দেখি আছে কি। না না, চলে গেছে, এবার যাই ঝট করে কলা পাতাটা কেটে নিয়ে আসি। কে রে, কলা পাতা কাটছিস? কি নাম তোমার? ঐশী। কলা পাতা কি করবে? আমি খেলা বাটির ঘর বানাবো। তুমি খেলা করবে আর আমার গাছগুলো নষ্ট করবে? যাও, শিগগিরই বাড়ি চলে যাও। দুটো কলা পাতা দাও না, আর বেশি নেব না। একটাও কলা পাতা হবে না, সোজা বাড়ি চলে যাও। কলা পাতা নিতে এসেছে। মেয়েটাকে ওইরাম বললাম, নিতে তো শুধু দুটো কলা পাতা। যাই দেখি, আমি ওর জন্য দুখানা কলা পাতা নিয়ে যাই। কেমন ও খেলা করে আজকে দেখি তো। আর আমাদের ঘর তৈরি হবে না, একটা কলা পাতাও দিল না, মনে হচ্ছে আর ঘর হবেই না। ঐশী, বাড়িতে আসো। দাঁড়াও, যাচ্ছি। কে? এই দেখো, তোমার জন্য কলা পাতা নিয়ে এসেছি অনেক। তুমি কেমন ঘর বানাও চলো আমি দেখি। এ নাও, তুমি কলা পাতা নাও। তোমাকে তখন ওইরকম বললাম, সরি বাবু, মনটা আমার খারাপ হয়ে গেল, সেই জন্য তোমার জন্য অনেক কলা পাতা এনেছি। তুমি কেমন ঘর বানাবে? ও, আমি বানিয়ে দিচ্ছি কলা পাতার ঘরটা। ঠিক আছে। এই দেখো, এইগুলো এইরকম দিবে, হ্যাঁ, এইরকম দিতে হয়, এই যে এইরকম দিতে হয়, এইরকম দেবো। এই তো খুব সুন্দর সুন্দর কেটেছি কলা পাতাগুলো তোমার জন্য। ওইখানে ফাঁকা আছে, ওইখানটা দিয়ে দাও। ঠিক আছে, ওখানটা দিয়ে দিচ্ছি। হয়েছে, ঘরটা সুন্দর হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। ঐশী, হ্যাঁ আমাকে খেলায় নেবে? হ্যাঁ, চলো তাহলে আজকে তোমার সঙ্গে খেলা করবো। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো। তো দেখো বন্ধুরা, আজকে আমি ঐশীর কলা পাতার ঘরে খেলনা বাটি খেলতে চলে এসেছি। ঐশী শোনা, তোমার কি খেলনা বাটিতে কি কি রান্না হবে আজকে? জানো তো, আগে ভাবছি যে সোয়াবিনের পকোড়া করব। সোয়াবিনের পকোড়া? আর সসও আছে। ওয়াও, তাহলে তো জমে যাবে গো। হ্যাঁ চলো 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 চলো, তাহলে আমরা আজকে পকোড়াটা করে ফেলি। হ্যাঁ। চলো চলো চলো। এই দেখো, আমরা মোমবাতি নিয়ে ফেলেছি। চলো এবার তাহলে কি করবো বলো তো ঐশী? এটাকে এবার কেটে নেব। হ্যাঁ, কেটে নিয়ে আমরা উনুনটা ধরিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যিকারের পকোড়া হবে। আর তোমরা কিন্তু ভিডিও দেখো, লাইক করো না, সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও, তাড়াতাড়ি লাইক করে দাও। ঐশী শোনা, তুমি সয়াবিন গুলো ভিজাতে দাও। হ্যাঁ, এই তো জলটা নিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো।
তো দেখো বন্ধুরা, আমরা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। যতক্ষণ এই সয়াবিন গুলো ভিজছে, আমি চলো বেসনটা রেডি করে নিচ্ছি। এবার দিয়ে নেবো বেসন। এইখানে দাও বেসনটা। হ্যাঁ দিচ্ছি না। এই দেখো বেসন দিয়ে নিচ্ছি আমি। এবার ঢেলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, রঙের জন্য হলুদ, আর ঝালের জন্য দিয়ে দেবো যে লঙ্কা। দাও 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 দাও। এই দেখো বন্ধুরা, ওই শিশোনা আমাকে দিয়ে দিয়েছে। এইবার আমি বেসনের সঙ্গে এগুলো মিক্স করে নেব। এই তোরা কি করছিস রে জানিস? আজকে বাপি পকোড়া তৈরি করছে। বাপি কিন্তু পকোড়া তৈরি করতে ভালো পারে। তোরা খাবি নাকি? দাঁড়াও, আর একটুখানি ওয়েট করো। ওই শিশোনা, হ্যাঁ জল দাও। হ্যাঁ না ওই তো। বেশ, এইটাই জল এনেছো না? হ্যাঁ ওইদিকে কলসিতে আরো জল আছে। ও, কলসিতে আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে অসুবিধা হবে না। আর একটু জল লাগবে আমার। বাপির ফাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইয়ে তেল। এই দেখো বন্ধুরা, এক বালতি তেল এনেছি আমরা। চলো এবার এটা দিয়ে নিই। এই বলছি শোনা, হ্যাঁ এক কাজ করো, সয়াবিন গুলো ছেঁকে ছেঁকে এই পাত্রটায় তোলো। সয়াবিনে যেন জল থাকে না। তাহলে এরকম করে টিপছি তো জলগুলো সব বের হয়ে যাচ্ছে। আর এখানে থাকো। তাহলে আর একবার করছি। এটা নিলাম, ঠিক আছে? দিয়ে এখানে দেখবি। তুই তো ভালোই পারিস। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা একে একে সব মানে সোয়াবিন গুলো ছেড়ে দেবো। বলছি শোনা, হ্যাঁ তুমি সোয়াবিন গুলো একে একে এখানে দাও। এই নাও। তুমি হাত করো না, তুমি হাত করো না, তুমি শুধু এইখানে ছাড়বে। হ্যাঁ ঠিক আছে। আর আমি এরকম টুক টুক করে নেবো আর এই ছেড়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলছে দেখো। চলো আরো অনেকগুলো দিয়ে দিতে হবে। এই দেখো ছাড়ছি। এই দেখো বন্ধুরা আমাদের পকোড়াগুলো কি সুন্দর ফুলছে। এবারে এগুলোকে উল্টে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে। বলছি শোনা, হুম বাড়িতে আর কিছু নেই? আছে তো পাপড়। পাঁপড় আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমাদের পকোড়া ভাজার পর যে তেলটা থাকবে, হুম সেই তেলটাতে আমরা পাঁপড় ভেজে নেবো। হুম ঠিক আছে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমাদের এক কড়াই পকোড়া হয়ে গেছে। এইবার আমরা পকোড়াটা এই তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটাই আমরা তুলে নিচ্ছি। সুন্দর লাগছে রে। লাল লাল করে কিন্তু ভাজতে হবে। চলো আবার আমরা ছেড়ে দিই বাদ বাকিটা। বাদবাকিটা এই দেখো বন্ধুরা, আমাদের সমস্ত পকোড়া দেওয়া হয়ে গেছে। এইবার আমরা এটা মুচমুচে বেশ ভাজা ভাজা করে নেবো। তারপরে কি হবে? তারপর সস দিয়ে। তো দেখো বন্ধুরা আমাদের এই কড়াইয়ে মানে পকোড়াগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই দেখো আমরা তো পাপড় ভাজা করব। ওই জন্য আমরা এবার পাপড়গুলো টুকরো টুকরো করে নেবো। 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো। তো দেখো বন্ধুরা, আমাদের পকোড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চলো আমরা এবার তাহলে তুলে নিই। চলো এবার সুন্দরভাবে সব ভেজে নেবো পাপড়গুলো। এই দেখ কি সুন্দর হচ্ছে পাঁপড়টা। এই দেখ, এই দেখ কি সুন্দর হলো। আবার দে, আবার দে, আবার দে। তো বলে দেবো তাহলে আরো বলে। এই দেখ, কত বড় বড় হয়ে যাচ্ছে রে। আমাদের পুতুল থেকেও বড়। এই দেখো কি সুন্দর হচ্ছে বন্ধুরা। আজকে দারুণ আমাদের মেনু হয়েছে। পাঁপড় ভাজা আর সয়াবিনের পকোড়া, আর তার সঙ্গে সস। তার সঙ্গে সস।
সস কি রে সস? তো দেখো বন্ধুরা, আমাদের পকোড়াও রেডি, পাঁপড়ও রেডি হয়ে গেছে। এইবার আমরা দুজনে মিলে এগুলো খেতে শুরু করব। সস দিয়ে পরিবেশন করব। আর সসটা ঢেলে দাও। এই দেখো, কিন্তু আমরা একা খেলে হবে না, তো পুতুলদেরও খাওয়াতে হবে। ঠিকই তো। আগে পুতুলদের খাইয়ে নাও, তারপর আমরা খাবো। ঠিক আছে, আমি এই ছেলে পুতুলটাকে খাওয়াই। হ্যাঁ, বাবা দিদি খাও বাবু খাও। খুব সুন্দর হয়েছে। এবার আমরা খেতে শুরু করব। খুব সুন্দর হয়েছে। পাপড় খাবো। কি মুচমুচে হয়েছে। খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা, আমার কলা পাতা ঘরে আমরা এরকম সোয়াবিন পকোড়া করলাম, পাপড় ভাজা করলাম। তোমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কিন্তু। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে পরে ভিডিও। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর